আমরা অবশেষে 7-8 ঘন্টা চলার পর আমাদের গন্তব্যে চলে এসেছি। ওই যে দূরে মাউন্ট সার্গারওয়েনি, আর তার তলা থেকেই বয়ে যাচ্ছে সুপিন নদী। জাস্ট চারিদিকের ভিউটা একবার দেখুন। হারকিদুনে এটা হলো ফরেস্ট গেস্ট হাউস, এখানে আজকে আমরা থাকবো। এই পাহাড়ের কোলে এরকম একটা গেস্ট হাউসে সম্ভবত আজকে আমরা এখানে আমরাই থাকছি। চারদিকটা একবার দেখুন। আমরা এখন প্রপার হারকিদুন ভ্যালিতে এসে পৌঁছে গেছি। এই যে হারকিদুন ভ্যালিটা, কি সুন্দর একবার দেখুন। মনে হচ্ছে ভগবান নিজের হাতে এই ভ্যালিটাকে তৈরি করেছে। সুপিন নদীর পাশ দিয়ে বিস্তৃত এক ভ্যালি, আর পেছনে মাউন্ট সার্গারওয়েনি। গুড মর্নিং ফ্রম হারকিদুন। কালকে রাতে আমরা এই জিএমবিএনের বাংলোটা এসে উঠেছিলাম, তো সারা রাত এখানেই ছিলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে, রাতে ঘুম সবার ঠিকঠাকই হয়েছে। আর সকাল হতেই এই ভ্যালি তার নিজের রূপ ধরে নিয়েছে। সকালে সূর্যের আলো এসে পড়েছে পুরো ভ্যালিতে, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকটা। নিচে দিয়ে বয়ে যাচ্ছে সুপিন নদী, আর তার ওপরেই বড় বড় পাহাড়। এই জায়গাটাতেই কালকে আমরা ছিলাম। এটা একটি জিএমভিএনের গেস্ট হাউস, যদিও এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আর এই মাউন্টেনগুলো যেগুলো দেখা যাচ্ছে, এখানেই রয়েছে মাউন্ট সার্গারওয়েনি 1, 2, 3। তো আমাদের গাইড ভাই আসলে কোনটা কি সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এর সামনেই এই ভিউ। এটা আমাদের কিচেন ছিল কালকের। দেখুন আর একটা দিক থেকে এরকম ভিউ, অসাধারণ ভিউ চারদিকেই আমাদের এই ফরেস্ট বাংলোর। এই ঘরটায় কালকে আমরা ছিলাম রাতে। স্লিপিং ব্যাগে সবার ঘুম হয়েছে, কিন্তু জাস্ট ঘরের বাইরেটাই একবার দেখার মতো। এই হলো ঘরের বাইরে জানলা দিয়ে ভিউ, আর এখানে আমরা ছিলাম। হারকিদুনে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করতে বসেছি। সামনে এই ভিউ, আর তার সাথে আমাদের এই ব্রেকফাস্টে রয়েছে বেসন চিল্লা, গ্রিন অ্যাপেল, এটা কি আছে, ছোলা সিদ্ধ, আর ছোলার চাট, আর মধু, আর সাথে এই ভিউ। না বললাম খাও।
44, 9টা 44। ক বছর লাগে খেতে? এখন সময় সকাল 10টা। আমরা হারকিদুন ভ্যালি থেকে নিচে এবার নেমে যাচ্ছি। এখানেই কালকে আমরা ছিলাম, আর ঠিক এর পিছনেই হারকিদুন পিক। আর যেটার জন্য মেনলি আসা, মাউন্ট সারগারওয়েনি, ওই যে দেখা যাচ্ছে। এখন আকাশ অনেক ক্লিয়ার হয়েছে, তাই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে মাউন্ট সারগারওয়েনিকে। এই যে মাউন্ট সারগারওয়েনি দাঁড়িয়ে আছে। অনেকে বলে এই মাউন্ট সারগারওয়েনি থেকেই পাণ্ডবরা নাকি স্বর্গের দিকে গেছিলো, মানে বিশেষ করে যুধিষ্ঠির এই পাহাড়ের ওপর দিয়েই স্বর্গের দিকে গেছিলো, তাই জন্যই এই পাহাড়টির নাম মাউন্ট সারগারওয়েনি। তো এছাড়াও বিভিন্ন পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, সবকটির নাম ঠিক আমরা জানি না, তবে এই মাউন্ট সারগারওয়েনিকে এত সুন্দর লাগছে সকালের সূর্যের আলোতে, এক কথায় অসাধারণ।